হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার আপনাদেরকে এত সুন্দর গোলাপ গাছের একটা ভিডিও দেব, যেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন। এবং যারা যারা রেগুলার ভিডিও দেখতে চাইছেন গোলাপের, তারা কিন্তু অনেক ভালোবাসবেন। এই গোলাপ ফুলের ভিডিওটা দেখুন, আপনাদের খুব উপকারে লাগবে, কাজে লাগবে। তো দেখুন, এই যে গোলাপগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে রিসেন্ট, এখন আমার বাগানে ফুটে আছে। আজকে হচ্ছে জানুয়ারি 27 তারিখ। এই 27 তারিখে এত সুন্দর সুন্দর গোলাপ, এইটা কিন্তু একটা আলাদা ডবল ডিলাইটের গাছ। এই ডবল ডিলাইটের ফুলগুলো এত পরিমাণ ফুটেছে, কিছু বলার নেই। এবং সাইজগুলো হচ্ছে বিশাল বড় বড়। তার কারণ, তার আগের বারে যে আমি খাবারটা দিয়েছিলাম, আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কি খাবার দিয়েছি। সেই খাবারটা যদি দিয়ে থাকেন, আপনারা যদি এই খাবারটা ফলো করে থাকেন, আমি যে কী কী খাবার দিয়েছিলাম সেটা দিয়ে যদি দেখবেন, গাছের ঠিক এতটা পরিমাণ উপকার পাবেন যেটা আমি পেয়েছি। আর আগে যে গাছগুলো আমার ছিল, সেইগুলোতে কিন্তু ফুলগুলো হয়ে গিয়ে আমরা আবার ব্রাঞ্চ কেটে ফেলেছি, সেটা আমি এই ভিডিওতেই দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন, আর দেখুন ফুলগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্য করে দেখাবেন। অসাধারণ থেকে অসাধারণ সুন্দর হয় এই ফুলগুলো দেখতে। দেখুন, মাঝখানটা সাদা, সাইডগুলো হচ্ছে পিঙ্ক কালার দিয়ে বর্ডার দেওয়া, কতটা ভালো হয়। আর কি বলুন তো, যখন ফুটবে তখন একটু একরকম হবে, আবার কিছুদিন পরে একটু অন্যরকম হয়ে যাবে, আবার একদম শেষের দিকে অন্যরকম হয়ে যাবে। এই একই গাছে কিন্তু অনেক ধরনের কালার, এই ফুলগুলোর কালারগুলো দেখা যায়। দেখুন, এই দেখুন দেখা যাচ্ছে ওপরের ফুলটা একটুখানি বেশি সাদা, আর নিচেরটা কিন্তু একটু বেশি পিঙ্ক। এইভাবে এই ডবল ডিলাইট হতে থাকে। আর ভীষণ সুন্দর গন্ধ। এই গোলাপের পাশ দিয়ে যখন আমরা যাই, এই গোলাপের সামনে দিয়ে যে আমি যে এখন ভিডিওটা করছি, এত ভালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো, ভীষণ সুন্দর। যে হাইব্রিড গোলাপ বলে এইগুলোর গন্ধ হয় না, এটা একদমই নয়। অনেক অনেক হাইব্রিড গোলাপের কিন্তু গন্ধ হয়। আর এই দেখুন, এটা হচ্ছে দেশি গোলাপ। দেশি গোলাপগুলোও কি সুন্দর ফুটেছে, টবের মধ্যে আছে। এগুলো হচ্ছে দেশি গোলাপে ছোট ছোট ফুল হয়, বেশি বিশাল বড় বড় হবে না, কিন্তু ফুলগুলো দেখতেও খুব সুন্দর। এগুলো আমি টবের মধ্যে রেখেছি। এইগুলো আমার খুব ভালো লাগে, এগুলো এই শীতকালে ভালো করে ফোটে। আর এই ফুলগুলো কিন্তু বছরে সারা বছরই আমরা পাই দেশি গোলাপের। সব সময় কিন্তু গাছগুলোতে ফুটতে ফুটতে থাকে। আর এখানে দেখুন, একটা ছোট্ট হলুদ রঙের গোলাপ হয়ে আছে। এই দেখুন, এটাও প্রথম এখন ফুটেছে নতুন। আরও অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে। এই দেখুন, কত কত ব্রাঞ্চ বেরোচ্ছে নতুন নতুন করে। এই যে সবুজ সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন তো, এই সবুজ সবুজ পাতাগুলো সমস্ত নতুন নতুন হয়েছে। খুব সুন্দর করে ব্রাঞ্চ বেরোচ্ছে। এই দেখুন, লাল লাল কত ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন। এই আমি যা যা খাবার দিচ্ছি, এই খাবারগুলো দিলে এরকম এরকম করে ব্রাঞ্চ বেরোবে, এবং খুব তাড়াতাড়ি। আমি বারবার বলছি, একদম 7 দিনেই কিন্তু ব্রাঞ্চ বেরোবেই। দেখবেন, আপনাদের যাদের ব্রাঞ্চ আসছে না তারা করবেন, দেখবেন তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরিয়ে যাবে। ব্রাঞ্চ বেরোনোটাই হচ্ছে মেন সমস্যা। এই ব্রাঞ্চ যদি বেরিয়ে আসতে পারে, তবে কিন্তু ফুলও হবে। ওই নতুন ব্রাঞ্চেই কুড়ি আসবে, যেটা আমাদের হয়। একটা করে ফুল হয়ে যায়, আবার আরেকটা কিন্তু ব্রাঞ্চ বেরোয় সঙ্গে সঙ্গে, আবার ওখান থেকে কুড়ি চলে আসে। এইটাই হচ্ছে গোলাপ, একদম রিসাইকেলের মতো হতে থাকে গোলাপ। এখন পুরো পুরো মার্চ এপ্রিল পর্যন্ত গোলাপ পুরো ফুটে যাবে। তাই এই মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের গোলাপ গাছকে কী করতে হবে, খাবার দিতে হবে। গোলাপ গাছে অনেক অনেক খাবার দরকার। আর যারা বলেন যে না, বেশি খাবার দরকার নয়, কিন্তু সেটা ভুল। গোলাপ গাছে যদি রোজ খাবার দেন, অল্প অল্প পরিমাণে, গোলাপ গাছ কিন্তু রোজই খাবার খেলে সেই আরও ভালো রেজাল্ট দেবে। এটা কিন্তু আমি বলে দিচ্ছি। আর মাটিতে গোলাপ গাছের তো সেই চেহারাটাই আলাদা। আমি মাটিতে করেছি, আমি তার রেজাল্টও পেয়েছি, ভীষণ ভালো হয়েছে মাটিতে। আর এই দেখুন দেখাচ্ছি, এই যে ব্রাঞ্চগুলো আমাদের দেখেছিলেন তো কত কত ফুল হয়েছিল, এই ফুলগুলো সব কেটে ফেলেছি। সেই বড় বড় পদ্ম ফুলের মতো ফুলগুলো হয়েছিল, সেই ফুলগুলো সব কেটে দেওয়া হয়েছে, কারণ ওগুলো খারাপ হয়ে গেছে। আর সঠিক সময়ে কিন্তু ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে গাছের মধ্যে থাকবে, তত দেরি করে ব্রাঞ্চ বেরোতে থাকবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা ঠিক টাইমে যখন ফুলগুলো শুকাতে হালকা হালকা ডিসকালার হচ্ছে, তখনই কেটে ফেলে দিয়েছি। এই দেখুন, সাইড থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে, দেখুন নতুন বেরিয়েও গেছে। এইভাবে কেটে দিতে হবে। আর এই দেখুন, নতুন ফুলটা ফুটেছে। আর আমি দেখিয়েছিলাম এই যে এই গোলাপ গাছটা যে কত মোটা ডাল বেরিয়েছে, সেই মোটা ডালগুলোতে দেখাচ্ছি আজকে আপনাদেরকে। হয়তো আমি খুব জোর 7-8 দিন আগে দেখিয়েছিলাম মোটা ডালটা, গোলাপের মোটা ডাল কীভাবে তৈরি হবে সেটা। এই দেখুন, এই মোটা ডালটার মধ্যে একসাথে 5-6টা কুড়ি। এই দেখুন, জানি না বুঝতে পারছেন কি না, আমি তাও যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। পাশে আমার গ্ল্যাডিওলাসের গাছগুলো আছে, ফুল ফুটেছে তো, তাই জন্য ব্রাঞ্চটা একদম ওই ফুলটার মধ্যেই লেগে গেছে, এতটা বড় হয়ে গেছে ব্রাঞ্চটা। দেখুন, তো
তো 5-6টা কুড়ি একটা ব্রাঞ্চে চলে এসেছে এই মোটা ডালটা থেকে। আর খুব ছোট্ট গাছটা, 1 বছরও হয়নি বয়স হয়েছে, মাটিতে লাগিয়েছি, সে তো খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়েছে। তো আপনারা এই রকমভাবে পরিচর্যা করতে থাকবেন, দেখবেন ছোট ছোট গাছে আপনারা মোটা মোটা এরকম ডাল পাবেন আর অনেকগুলো করে ফুল পাবেন, যেটা আমরা পাচ্ছি। আর একটা গাছ দেখাচ্ছি যেটা তো মানে বিশাল বড় ফুল হয়, দেখুন সব থেকে ছোটো গাছ এটাও, এটাও 1 বছর বয়স হয়নি। আর ফুলের সাইজ দেখুন, মানে কি বলবো, মানে এগুলো হচ্ছে কুড়ি এসেছে, অনেক অনেক কুড়ি এসছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি এসেছে। আর এবার দেখুন ফুলের সাইজটা, আমি পেছন দিক দিকে নিয়ে আসছি, খুব বড় হয়েছে। আর একটু খোলা বাকি আছে, এটা কালকে খুলে যাবে। অসাধারণ দেখতে হয়েছে এই ফুলটা, একদম অফ হোয়াইট কালার। এই ফুলটা কিছুদিন আগেও একবার হয়েছিল, আবার ফুলটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে আবার অনেক অনেক ব্রাঞ্চ বেরিয়ে কুড়ি চলে এসেছে। এবার দেখুন আমি কি খাবার দেবো, একদম নর্মাল খাবার আমি যেটা দিচ্ছি এটা দিয়ে যান। মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 7 দিন অন্তর অন্তর দিন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এটা হচ্ছে একদম সর্ষে ভেজানো, খোল ভেজানো একদম জল, সেটা 3-4 দিন হয়ে গেছে। আর দেখলেন তো কতটা মোটা জলটা দিলাম, একদম হলুদ রঙের জলটা, কিন্তু পুরোটা দিচ্ছি না, এর মধ্যে আমি দেখুন জল মেশাচ্ছি। এই জলটা মিশিয়ে দিলে কি হবে, ভালো করে পুরো গাছের গোড়াটার মধ্যে যাবে। আর মোটা মোটা দিয়ে দিলে কিন্তু অল্প অল্প মানে হবে, আর বেশি মোটা আমি খাবার দিই না, আমি একটু পাতলা করেই দিই। ওই যে বললাম আপনাদের বললাম আমি 15 দিন পরে বা 7 দিন পরে দেবেন, ওইভাবে দিন। আর আমি সেটা তো জানি আমার গাছের চেহারা কত বড় হয়েছে, কতটা কি খাবার লাগবে, সেটা আমি পরিমাণ মতো দিতে থাকি যখন যখন দরকার। দেখুন 1 মগ 2 মগ যতটা ইচ্ছে আমি দিয়ে দেবো। খুব বড় বড় গাছ, অনেক অনেক ব্রাঞ্চ আছে। এভাবে আমি কি করছি, কি দিচ্ছি, পাতলা করে খোল জল। আপনারা চা পাতা ভেজানো জল দিতে পারেন, তারপরে কলার খোসা ভেজানো জল দিতে পারেন, প্রত্যেকটাতেই কিন্তু ফুল আসবে। এরকম দিতে থাকুন আর ব্রাঞ্চও বেরোবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর গোলাপের জন্য কিছু যদি জানতে ইচ্ছে করে বা জানাতে ইচ্ছে করে আমাকে জানাবেন, তো আমি সেটা নিশ্চয়ই দেখব, ফলো করব। আপনাদেরও তো আপনারা অনেকে কমেন্টে লিখেছেন আপনাদেরও খুব বড় বড় গোলাপ গাছ আছে, খুব ভালো কথা। যেটা যদি কিছু কোনো গুরুত্বপূর্ণ টিপস আমাকে দিতে পারেন তো দেবেন, সেটাতে আমি তবে উপকৃত হব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ফুলগুলোও দেখুন, কালারগুলো নিশ্চয়ই ভালো লেগেছে। এটা কিন্তু একদম আলাদা একটা গাছ দেখালাম আজকে, ডবল ডিলাইট। আর এই ডবল ডিলাইট কদিন আগে কিন্তু এতটা ফোটেনি, তখন অরেঞ্জ কালারের গোলাপগুলো বেশি ফুটেছিল। এবারে হচ্ছে ডবল ডিলাইটটা বেশি ফুটেছে, আর অরেঞ্জ কালারটা এখন কমে গেছে। এইভাবেই কিন্তু হতে থাকে। অনেকগুলো গোলাপ গাছ থাকার সুবিধা হচ্ছে এটাই, একটা গাছের ফুল শেষ হয়ে গেলে আরেকটা গাছের ফুল হবে, মানে বাগান আপনার ফাঁকা হবে না। বেশি বেশি করে গোলাপ গাছ অবশ্য করেই লাগাতে হবে, যেটা আমাদের পার্মানেন্ট গাছ। গোলাপ গাছ সারা বছর ফুল দেয়, ছোট হোক বড় হোক, সে গোলাপের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আর গোলাপ মানে গোলাপের যেরকম গন্ধ সেমনি দেখতে সুন্দর। আমি অনেক অনেক গোলাপ তো লাগিয়েছি, প্রায় 12-13টা গোলাপ আমার আছে। আর আরেকটা খুঁজছি, সেটা লাগালে তো আরও বেশি ভালো হয়ে যাবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই।